আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো আপনাদের দেখায়। তিনটে বিষয়, তিনটে পয়েন্ট এই বৈঠক থেকে বেরিয়ে এসেছে। কি কি পয়েন্ট? 26 নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে এলো? প্রথম যে পয়েন্ট, বুথ স্তর পর্যন্ত দলকে, সংগঠনকে ঢেলে সাজানোর নির্দেশ। দ্বিতীয় যে পয়েন্ট, সময়সীমা বেঁধে দিলেন তিনি। আর তৃতীয় পয়েন্ট, কমিটিকে সাহায্য করবে আইপ্যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে যে মূল পয়েন্টগুলো নির্দেশ দিয়েছেন, যা করেছেন সেটাই আপনাদের একদম পয়েন্ট ধরে ধরে আমরা বললাম। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি নির্দেশ দিচ্ছেন, কারণ সংগঠনে একেবারে বুথ স্তরের কবে কমিটি তৈরি হবে, কতজন থাকবেন কমিটিতে, সমস্ত কিছুর জন্য স্পষ্ট নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন। 21শে মার্চ থেকে তৈরি হবে ব্লক স্তরের কমিটি। ব্লক স্তরের কমিটির পর তৈরি হবে টাউন কমিটি। ব্লক কমিটি হবে 30 জনের, জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আপনারা শুনছেন যে একেবারে কতজন সদস্য হবে এবং কত দিনের মধ্যে সেই সদস্যদের কমিটি তৈরি হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন। ভোটের কাজ দেখবেন সুপারভাইজার, একজন সুপারভাইজার ভোটের কাজ দেখবেন, এবং তিনি উল্লেখ করেছেন ব্লক সভাপতি যেন সুপারভাইজার না হন। তা স্পষ্ট নির্দেশ যে দল বা সংগঠন যারা দেখবেন তারা আলাদা, এবং ভোটের জন্য যিনি নিযুক্ত হবেন সে আলাদা থাকবে। কোনোভাবেই সংগঠনের সঙ্গে তার সংগঠন দেখভালের ক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকছে না। সুপারভাইজার একজন হবেন যিনি ভোটের কাজ দেখাশোনা করবেন। একথা পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 28শে মার্চ থেকে অঞ্চল কমিটি তৈরির নির্দেশ। অঞ্চল কমিটি তৈরির জন্য ডেডলাইন 3রা এপ্রিল আর 4ঠা এপ্রিলের মধ্যে বুথ স্তরের কমিটি তৈরির নির্দেশ। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, তাহলে কি সংগঠন অভিষেকই দেখবেন? দেখো, এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ ভোটার তালিকা সেক্ষেত্রে সংশোধনের যে নির্দেশ দিয়েছেন, কার্যত সেই নির্দেশ কিভাবে কার্যকর করা হবে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা স্ট্রাকচার বেঁধে দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই স্ট্রাকচার বলা যেতে পারে যে খুব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেক্ষেত্রে সেই স্ট্রাকচার বেঁধে দিলেন। শুধুমাত্র একটা সেক্ষেত্রে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে আমরা কাজ করব সেই অঙ্গীকার নয়, বরঞ্চ নির্দিষ্টভাবে টাইম ফ্রেম করে দিলেন, নির্দিষ্টভাবে দুটো পদ তৈরি করছেন তিনি এক্ষেত্রে। এবং সেক্ষেত্রে এই যে সুপারভাইজার যে পদ তৈরি করছেন এক্ষেত্রে, সেই পদের ক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে এই সুপারভাইজার যে পদটা, সেই পদটা কিন্তু তারা কম করে কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তার সারা বছর ধরে তাদেরকে কাজ করতে হবে। তার স্পষ্ট বক্তব্য আজকের মিটিংয়ে যে এক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের যে কাজ, সেই কাজ কিন্তু একদিন বা দুদিনের কাজ নয়, এটা কিন্তু কার্যত কিন্তু একেবারে সামনের বছরের যে বিধানসভা ইলেকশন, সেই বিধানসভা ইলেকশন পর্যন্ত এই কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে নির্দিষ্ট কমিটি তৈরি করতে হবে। সেই প্রত্যেকটা কমিটি ডিস্ট্রিক্ট লেভেল হোক, স্টেট লেভেল বা টাউন লেভেল হোক কিংবা ব্লক লেভেল হোক, সেই কমিটিগুলো কতদিন অন্তর বসবে সেই বিষয়ে কিন্তু তিনি নির্দিষ্টভাবে দিক নির্দেশ করছেন। এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, তিনি স্পষ্টত বলছেন যে এই জায়গা থেকে যে এক্ষেত্রে যে ভোটার লিস্টে যে নাম অ্যাডিশন করা, সেটা মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হওয়ার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু 10 দিন আগে পর্যন্ত সেটা করা যেতে পারে। ফলে আজকে আমি ভোটার লিস্টে তালিকা চেক করলাম, করার পরে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই তালিকা অনুযায়ী আমি এরপরে কাজটা ছেড়ে দিলাম, তা নয়। 16 এপ্রিল থেকে যে ভোটার লিস্ট নিয়ে যে কাজ শুরু হবে, সেই কাজে তিনি স্পষ্টত বলছেন সেই কাজটা কিন্তু একেবারে ইলেকশন পর্যন্ত চালাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে একাধিক পোস্ট তৈরি করছেন, যে পোস্টগুলো সাংগঠনিক পোস্ট, এবং সেই পোস্টগুলোর মূল কাজ হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন বা সংযোজন যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ভুতুরে ভোটার ধরার জন্য কিন্তু কার্যত তিনি এই তালিকা এই পোস্টগুলো তৈরি করছেন। এবং এক্ষেত্রে আরো একটা বিষয়, তার আজকের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু স্পষ্টত খুব উল্লেখযোগ্য। তিনি একবারে গুজরাট, তিনি মহারাষ্ট্র এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে দিল্লি, মহারাষ্ট্র এবং দিল্লি এই দুটোর যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে তার ফলাফলকে উল্লেখ করে তিনি বলছেন কিভাবে সেখানে কারচুপি হয়েছে। ফলে সেই যে অভিযোগ তিনি করছেন, সামগ্রিকভাবে তার নিরিখে বলা যেতে পারে যে একেবারে পুরো সময় ধরে, দিনক্ষণ ধরে তিনি স্ট্রাকচার করে দিচ্ছেন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী যেভাবে কাজ করার তিনি নির্দেশ দিচ্ছেন। ধন্যবাদ। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা
শুনলেন যে 3টে পয়েন্ট, সেই 3টে পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য যে এবং সর্বাগ্রে যে পয়েন্ট রাখা হয়েছে সেটা হচ্ছে সংগঠনকে ঢেলে সাজানো, একেবারে বুথ স্তর পর্যন্ত যে সংগঠন, সেই সংগঠনকে ঢেলে সাজানো। শুধু তাই নয়, তিনি সময়সীমা বেঁধে দিচ্ছেন, কমিটি যে তৈরি হবে সেটা কতদিনের মধ্যে এবং কতজন থাকবেন কমিটিতে সেটাও পরিষ্কার করে দিচ্ছেন। সমীর ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র, তিনি কি বলেছেন এবার শুনুন। কবি আজমকে গিয়ে প্রশ্ন করুন, অরূপ বিশ্বাসকে প্রশ্ন করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সাহস খুব একটা বেশি লোকের নেই, সেটা আমরা বুঝি, বিপদে পড়তে পারে, কিন্তু এদের তো করতে পারেন, এরা প্রত্যেকে মিডিয়া ফ্রেন্ডলি। এই দুজনকে এবার আইপ্যাকের প্রসঙ্গে আসবো। আইপ্যাকের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যা বলেছেন তার থার্ড পয়েন্টে আমরা আপনাদের দেখিয়েছি যে কমিটিকে সাহায্য করবে আইপ্যাক, একথা তিনি স্পষ্ট করেছেন। তার সঙ্গে তিনি বলছেন আমার আইপ্যাকের নামে টাকা তোলা যাবে না, টাকা তোলার অভিযোগ পেলেই নির্দিষ্ট নাম্বারে অভিযোগ জানান, নাম্বারও দিয়ে দিয়েছেন তিনি, এবং বলছেন যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নাম্বার যাচাই করবেন, আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে, না হলে তাকে এন্টারটেইন করবেন না, আমার অফিসে রিপোর্ট করবেন, এই কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। প্রবীর, আইপ্যাকের যে আমরা থার্ড পয়েন্ট হিসেবে দেখিয়েছি যে আইপ্যাককে, জেলা কমিটিকে আইপ্যাক সাহায্য করবে, আইপ্যাককে আমরা বিগত দুটো নির্বাচনেও দেখেছি যে তৃণমূলকে সাহায্য করেছে বা তৃণমূল খুব গুরুত্ব দিয়েছে আইপ্যাকের যাবতীয় তথ্যাবলিতে। এবার একটু আমি জানতে চাইবো যে এবারও সেই গুরুত্ব কি থাকছে আইপ্যাকের? একদমই। দেখো, আজকে এই 27 তারিখের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়, এটা একটা অন্য সংস্থা, এই সংস্থা কাজ করবে। আজকের বৈঠকেও দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি বলে দিলেন এই যে ভুতুড়ে ভোটার কাজ খোঁজার, এই ভুতুড়ে ভোটার খোঁজার কাজে কিন্তু আইপ্যাক কাজ করবে, এমনকি আইপ্যাক প্রশিক্ষণ দেবে, দলকে প্রশিক্ষণ দেবে 15ই এপ্রিলের মধ্যে। যদি খুব সম্ভবত সেটা দেখতে হয় যে 6 এপ্রিলের মধ্যে কি করে ভুতুড়ে ভোটার খোঁজা হবে তার মেকানিজম, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে বলে দিলেন, সেই মেকানিজমে কিন্তু দলকে সাহায্য করবে আইপ্যাক, অর্থাৎ পুরোপুরিভাবে আইপ্যাক কিন্তু 2026-এর ভোটে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। পাশাপাশি আরো একটি বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আইপ্যাকের নাম করে অনেকে টাকা তুলছেন, আইপ্যাকের নাম করে অনেক নেতার কাছে ফোন যাচ্ছে যে তারা দলীয় পদ পাইয়ে দেবেন, মন্ত্রী করে দেবেন, বিধায়ক করে দেবেন, এইভাবে টাকা তোলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ এসছে এবং এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলীয় বৈঠকে যে এই ধরনের আইপ্যাকের নাম করে যারা টাকা চাইবেন সঙ্গে সঙ্গে যেন অভিযোগ করা হয়। কোথায় অভিযোগ করবেন তার জন্য একটি ফোন নম্বরে কিন্তু নির্দিষ্ট করে আজকে দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই নাম্বারে ফোন করে অভিযোগ জানাবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে আইপ্যাক যদি কোথাও যায় সেই খবর আগে জেলা সভাপতির কাছে থাকবে আগাম, অর্থাৎ জেলা সভাপতি জানবেন যে আইপ্যাক কোথায় যাচ্ছে, কি কাজ করবে। কোথাও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে এই নাম্বারে ফোন করে কমপ্লেন করুন এবং সেই কমপ্লেন যদি সত্যি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আজকে পরিষ্কার জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি এবার আপনাদের শোনাবো যে আইপ্যাক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 ফেব্রুয়ারি যে বৈঠক হয়েছিল কি বলেছেন দলের উদ্দেশ্যে। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে, এ একটা নতুন টিম, সবাই জানে, এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। এগুলো ওদের পারিবারিক বিষয়, এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ তরজা নিয়ে, সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে, তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। তৃণমূল কংগ্রেসে খুব শীঘ্রই রদ বদল হতে চলেছে পদে, জেলা সভাপতি, ব্লক স্তরেও বদল হতে পারে, আজকে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে। এই রদ বদল নিয়ে একটা বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন খুব শীঘ্রই দলের রদ বদল হবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রবীর, কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
দেখো, একদম পরিষ্কারভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 4,000 প্রতিনিধিকে নিয়ে বৈঠক করছেন এই মুহূর্তে ভার্চুয়ালি, সেখানে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই জেলা এবং ব্লক স্তরে রদবদল হবে এবং সেই রদবদলে কিন্তু পারফরমেন্সই শেষ কথা হতে চলেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে যে রিপোর্ট জমা দিয়েছিলেন রদবদলকে কেন্দ্র করে, সেখানে কিন্তু পারফরমেন্সের কথাই তিনি উল্লেখ করেছিলেন এবং দলের বেশ কিছু যারা অন্তর্দ্বন্দ্ব করেছেন তাদের নাম উল্লেখ করেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে দিয়েছেন যে রদবদল হবেই এবং সেই রদবদলের শেষ কথা হচ্ছে পারফরমেন্স। ডিস্ট্রিক্ট এবং বুথ লেভেল, এই দুটো লেভেলে কিন্তু রদবদল হবে খুব শীঘ্রই। অর্থাৎ যে রদবদলের জল্পনা বেশ কিছুদিন ধরে চলছে, সেই রদবদল যে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে, সেটা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়ালি বৈঠকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।